আসসালামু আলাইকুম। ব্লাম অটো ক্লিকার যারা মোবাইলে করতে চাইছিলেন তো তাদের জন্য এই ভিডিওটা। এর আগে আমি যেটা অটো ক্লিকার দিয়েছিলাম ওটা শুধুমাত্র পিসি ইউজারদের জন্য। তবে এখন যে সিস্টেমটা বা প্রসেসটা শেয়ার করব এটা কিন্তু আপনারা মোবাইলে ইউজ করতে পারবেন। আর মোবাইলে এই বটের একটা উপকারিতা হলো এখানে কিন্তু আপনারা চাইলে ইচ্ছাকৃতভাবে এখানে যে বোমগুলো পড়ে বা যে পাতার মতো যেগুলো পরে সবুজ এগুলো কিন্তু আপনারা চাইলে কিছু স্কিপ করতে পারবেন নিজে থেকে। মানে ওইখানে ওই সিস্টেমটা আছে বটের মধ্যে। যে না হলে কেন এই কথাটা বলতেছি এই জন্যই যে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এইসব অটো ক্লিকার ইউজ করলে ব্যান হওয়ার চান্স কতটুকু বা ব্যান হতে পারে কিনা। তো যদি একবারে 100%-এর মধ্যে 100%-এ যদি ক্লিক করে তাহলে কিন্তু এটা ইজিলি বোঝা যায় যে এটা বটের মাধ্যমে করছে। কিন্তু এই বটের মধ্যে সুবিধা এটাই যে সাপোজ উপর থেকে 100টা পাতা পড়লো, তা আমি চাইলেও এখান থেকে 20টা পাতা স্কিপ করতে পারবো। মানে 20টা পাতা আমি ইচ্ছাকৃতভাবে ক্লিক করবো না, বাকি 80টা পাতাতে আমি ক্লিক করবো। তো এইভাবে আবার ইচ্ছা করলে আমি ওখান থেকে যে কোনো একবার বোমেও ক্লিক করতে পারবো। তাহলে কিন্তু এটা দেখে রিয়েল মনে হবে। নর্মালি এটা বোঝার কোনো উপায় থাকবে না যে এটা আমরা বটের মাধ্যমে করছি। যাই হোক, এই হচ্ছে মেন বিষয়। এখন তারপরে 100% গ্যারান্টি কিন্তু কিছুদের দেওয়া যায় না, এটাই মেন বিষয়। আমি কারণ গ্যারান্টি দিতে পারবো না ব্যান করবে কি না করবে। তবে আমি সাজেস্ট করব আপনারা মেইন অ্যাকাউন্টগুলো সেফ রাখবেন। মানে মেইন দরকার হলে কয়েকটা অ্যাকাউন্ট সেফ রাখবেন, আর বাকিগুলো আপনারা চাইলে বটটা ইউজ করতে পারেন। তবে নর্মালি এর আগে আমি নট কয়েন বলেন বা অন্যান্য অফারের সময় কিন্তু ম্যাক্সিমাম ইউজার অটো ক্লিকার ইউজ করছে, ওইরকমভাবে কাউকে দেখিনি অ্যাকাউন্ট ব্যান করতে। যাক, আপনারা যদি কেউ দেখে থাকেন, এখন রিস্ক নিলে আমি আবারও বলতেছি সেকেন্ডারি অ্যাকাউন্টগুলোতে নেবেন, মেন অ্যাকাউন্টগুলোতে নেবেন না, কারণ ওই ক্ষেত্রে আপনাদের লস হয়ে যাবে বাই চান্স যদি ব্যান করে। তো যাই হোক, কথা বাড়াবো না, সরাসরি শুরু করে দিই ভিডিও। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাই প্রথম দেখতেছেন বা ভিডিওটা প্রথম দেখতেছেন ইউটিউবে, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। তার পাশাপাশি আমাদের যে এসএনট্রিক্স টেলিগ্রাম চ্যানেলটা আছে এটাও কিন্তু জয়েন করে নেবেন, কারণ ইম্পর্ট্যান্ট আপডেট প্লাস হচ্ছে যদি কোনো কিছুর আপডেট বা যেগুলো আসে ওগুলো কিন্তু সবসময় আমরা টেলিগ্রামে আগে দিয়ে থাকি। তো এই কাজটা করার জন্য আমাদের এখানে প্রথমে 2টা এক্সটেনশন লাগবে, এরপর হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ফাইলগুলো লাগবে, আর একটা লিঙ্কের মাধ্যমে আমরা কাজটা করব। তো প্রথমে আপনারা কী করবেন, এগুলো মিসেস ব্রাউজারে ইনস্টল করে নেবেন। তো মিসেস ব্রাউজার কোথায় এটা তো জানেন সবাই, প্লে স্টোরে পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনারা দেখেন আমার কিন্তু অলরেডি এই দুইটা কিন্তু এক্সটেনশন ইনস্টল করা হয়ে গেছে। এই যে ইগনোর এটা আর হচ্ছে এটা। তো যাই হোক, আমি তারপর আর একবার এক্সটেনশনগুলো ডিলিট করে নতুন করে ইনস্টল করে দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথম যে লিঙ্কটা, এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর দেখেন এটা কিন্তু মিসেস ব্রাউজার, এটা প্লে স্টোর থেকে নিয়ে নেবেন। এরপর হচ্ছে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। এরপর হচ্ছে সেকেন্ড যে এক্সটেনশন আছে, এই 2 নম্বর এক্সটেনশনের লিঙ্কটা কপি করে নেবেন। সরাসরি ওপেন করবেন না, কারণ আমাদের কিন্তু মিসেস ব্রাউজার এটা ইনস্টল করতে হবে। আপনারা কপি করে মিসেস ব্রাউজার এনে পেস্ট করবেন। পেস্ট করার পর দ্বিতীয় যে এক্সটেনশন আছে সেমভাবে আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। প্রথম দিকে অ্যাড টু ক্রোম শো নাও করতে পারে, একটু অপেক্ষা করবেন। লোড নেওয়ার পর দেখবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অ্যাড টু ক্রোম এটা শো করবে। এটা অন্য ল্যাঙ্গুয়েজ থাকে, সমস্যা না, আপনারা ওইখানে ক্লিক করলে হবে। তাহলে আপনাদের কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়েছে কিনা এটা দেখবেন কীভাবে, এখানে এক্সটেনশন মেনু আছে, এখানে ক্লিক করবেন। দেখেন এটা হচ্ছে প্রথমটা আর দ্বিতীয়টা, আমাদের কিন্তু দুইটাই বটই কিন্তু ওপেন হয়ে গেছে। তো এরপর আপনাদের কাজ হচ্ছে যে বট বা স্ক্রিপ্ট ফাইলগুলো সেগুলো ডাউনলোড করে। এখন দেখেন এখানে কিন্তু দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে ওল্ড ডিভাইস, একটা হচ্ছে আপডেটেড মানে লেটেস্ট। এখন নর্মালি সবাই দ্বিতীয়টাই ডাউনলোড করবেন, যেটা দ্বিতীয় বটটা দিব আমি, এটার মধ্যে ক্লিক করে সেভ টু ডাউনলোডে ক্লিক করবেন। এখন কথার কথা, কারোর ডিভাইসে যদি প্রথম বটটা কাজ না করে ওই ক্ষেত্রে আপনারা ওল্ড ভার্সনের বটটা নেবেন। নর্মালি সবাই প্রথমটা মানে দ্বিতীয় যেটা লেটেস্ট ভার্সন আছে ওইটাই নেবেন। যদি ওল্ড ডিভাইস অনেকের আছে না, আরও 4-5 বছর আগের ডিভাইস ইউজ করতেছেন, ওই ক্ষেত্রে আপনাদের মোবাইলে যদি সাপোর্ট না করে বটটা, তখন গিয়ে এই দ্বিতীয় বটটা ট্রাই করবেন। তো সবার প্রথমে আপনারা সেভ টু, আমি তো অলরেডি ডাউনলোড করে নিলাম। এখন কি করবেন, আপনারা এক্সটেনশনে ক্লিক করবেন। এই যে বটটা আছে যেটা একটা বাদরের যেটা ফেস দিয়ে আছে মানকি, এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা সেটিংসের বাটন আছে এখানে ক্লিক করবেন। সেটিংসের বাটনে ক্লিক করার পর আবার যে সেটিংস লেখা আছে এখানে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, দেখেন ইনস্টল ফ্রম জিপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়া পিকারে ক্লিক করবেন। মিডিয়া পিকারে ক্লিক করলে যদি এরকম আসে, ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে ডাউনলোড অপশনে আসবেন, অথবা এখান থেকে সরাসরি আপনাদের যে ডিভাইসের নেমটা আছে এখানে আসবেন। আসার পর ডাউনলোড ফোল্ডারে আসবেন। ডাউনলোড ফোল্ডারে আসার পরে টেলিগ্রাম ফোল্ডারটা পাবেন। টেলিগ্রাম ফোল্ডারে আসবেন। আসার পরে যে এটা দেখেন, এটা হচ্ছে আমি এখানে একটু করে দিই। এরপর হচ্ছে শর্ট বাই আমি নিউএস পাস দিই, তাহলে আমার সবার প্রথমে যেটা আছে ওইটা দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে আমার যে এখানে বটটা দেখাবে, এই যে ব্লাম অটো ক্লিকার, এটা জাস্ট সিলেক্ট করে নেবেন। আপনারা সিলেক্ট করলে তাহলে কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমার কিন্তু
ওয়ান আইটেম আর ইম্পোর্টেড এটা কিন্তু হয়ে গেছে, আমার বটটা ইনস্টল হয়ে গেছে। আরেকটাভাবে দেখতে পারবেন, এই যে দেখেন ইনস্টলড স্ক্রিপ্ট, এখানেও দেখবেন আপনারা এই যে ব্লাম ফার্ম লেখা আছে, এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে প্রথমে আপনাদের কী করতে হবে, এটা ইনস্টল হওয়ার পর এই যে লিঙ্কটা আছে, এই যে ওয়েব telegram.org, এই লিঙ্কটা কপি করে আনবেন। কপি করে আনার পর সেমভাবে আপনার কী করবেন, মেসেজ ব্রাউজারে এটা পেস্ট করবেন, পেস্ট করে গোতে ক্লিক করবেন। আর গোতে ক্লিক করার আগে আপনারা কী করবেন, আপনাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এখানে আগে ব্লাম বটটা রানিং করে নেবেন, মানে ব্লামে জয়েন করে নেবেন যারা জয়েন করেন। আর যারা অলরেডি জয়েন করে নিয়েছেন তারা তো আর নতুন করে রানিং করা লাগবে না। তো আমার ক্ষেত্রে আমি কী করবো, প্রথমে ব্লাম যে অ্যাকাউন্টটা আছে আমার অ্যাকাউন্টটা আমি জয়েন করে নিই। আচ্ছা, আমার এখন বটে জয়েন করা হয়ে গেছে। এই অ্যাকাউন্টটা আমি কিন্তু এখন ওইখানে লগ ইন করবো প্রথমে। তো আপনাদের সামনে এরকম অপশন আসবে, এখানে অবশ্যই আপনারা প্রথমে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, তারপরে 1 থেকে মোবাইল নাম্বারটা দিবেন। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন, তাহলে আপনাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা সেটার মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসাবেন। কোডটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। এরপর ব্লাম বটে কিন্তু অটোমেটিক নিয়ে আসছে। এখন দেখবেন আপনারা এখানে যে লঞ্চ বট ব্লাম লেখা আছে, এখানে ক্লিক করবেন, এরপর লঞ্চ, তাহলে দেখবেন এইভাবে একটা পপ আপ আসবে। পপ আপ আসার পর এখানে আমাদের কিন্তু সেটিংটা করা লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বটটাও এখানে রানিং হয়েছে, প্লাস তার উপরে কিন্তু এখানে আমাদের চ্যানেলের নাম লেখা থাকবে, এরপর হচ্ছে প্লে বাটন থাকবে, আর হচ্ছে সেটিং থাকবে। তো প্রথমে আপনারা কী করবেন, অবশ্যই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখেন বুম, এখন সাপোজ আপনারা আজকের দিনে 5টা টিকিট পাইছেন, 5বার প্লে করবেন, তাহলে মিনিমাম একবার অন্তত বুমটা 1 করে দিবেন, আর বাকি যতবার খেলবেন ততবার 0 করে দেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর আইস আপনারা একবার করে দেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্লাওয়ার স্কিপ, যে ফুলগুলো পরে এগুলো কয় % আপনারা স্কিপ করতে চান। আমি যেটা ভিডিও শুরুতে বলছিলাম যে আমরা চাইলে এখানে কিছু কিছু পাতা ইচ্ছে করে স্কিপ করতে পারবো। তো এখানে আপনারা 15 থেকে 20% রাখবেন, তাহলে আপনাদের রিস্ক কম, মানে আপনারা যে বট ইউজ করতেছেন এটা মানে ধরতে পারার চান্স খুব কমে যাবে। 15% একটু কম করে ইনকাম করেন, কিন্তু যাতে ব্যান না হয় ওইভাবে করেন। আর বোম যেটা বললাম, সাপোজ আমি এখন 5বার খেলবো, 5বারের মধ্যে আমি একবার বোমটা 1 করে দেবো। এখন আপাতত 0 করে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে সব কিছু সেট আপ করবেন, আর আইসটা আপনারা অন্য সময় 0 করে দেবেন, সমস্যা নেই। তো মাঝে মধ্যে 1 করে দেবেন, 1, 2 করে দেবেন, যাতে রিয়েল মনে হয় বিষয়টা। তো সেটিংসে আবার ক্লিক করবেন, তাহলে সেটিংসের পপ আপটা চলে যাবে। আমি আবার দেখাচ্ছি, সেটিংসে ক্লিক করলে আবার সেটিংসটা চলে যাবে। তো এরপর হচ্ছে আপনারা স্টার্ট ফান ফ্লেতে ক্লিক করার সাথে সাথে এই যে ফ্লে বাটনটা আছে, ফ্লে বাটনে ক্লিক করবেন। আগে আমি ফ্লেতে ক্লিক করি, ফ্লেতে ক্লিক করে সাথে সাথে ওইখানে ক্লিক করে দেবো। ফ্লেতে প্রথমে ক্লিক করবেন আপনারা এখানে নিচের দিকে, ফ্লেতে ক্লিক করে এই ফ্লেতে ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু ফ্লে বাটন অন হয়ে গেছে। আর দেখেন ওই যে আইসে অটোমেটিক ক্লিক করছে, আমি কিন্তু কোথাও ক্লিক করতেছি না, অটোমেটিক দেখেন কিছু কিছু কিন্তু স্কিপ করবে, খেয়াল করে দেখেন কিছু কিন্তু পড়ে যাচ্ছে, এগুলোতে ক্লিক করতেছে না। এটা এই জন্যই করতেছে যাতে করে ওরা কোনোভাবে জিনিসটা না বুঝে, বা ওদের কাছে এটা দেখলে রিয়েল মনে হয় যে একটা রিয়েল ইউজার এই কাজটা করতেছে। কারণ নর্মালি একটা মানুষের পক্ষে তো সম্ভব না যে প্রত্যেকটা পাতা ওরা একটা একটা করে ক্লিক করা, অবশ্যই কিছু তো মিস যাবে। সেমভাবে আপনারা মাঝে মধ্যে যেটা বললাম 2-1টা গেমে বোমেরটাতে 1 করে দেবেন, যাতে একটা বোমে ক্লিক করে ওইটা উঠলেও যাতে করে এটা রিয়েল মনে হয়। তো গেমটা শেষ হওয়ার পর এটা পজ করে দিবেন, আবার আপনারা যদি প্লে করতে চান আবার প্লেতে ক্লিক করে অন করে দিবেন, সাথে সাথে প্লেতে ক্লিক করে সাথে সাথে অন করে দেবেন, না হলে কিন্তু অনেকগুলো মিস হয়ে যায়। কারণ দেখতে পাচ্ছেন যে শুরুতে অনেকগুলো কিন্তু পড়ে গেছে। তো আমি এটা করার পর কী করব, তৃতীয়বার একটা বোম অন করে দিব। তো এবার প্লে করার আগে আমি সেটিংসে কী করবো, আবার ক্লিক করবো, এরপর বোম 1 দিব, আর আইস আমি আপাতত 0 করে দিলাম। এরপর হচ্ছে এখানে চাইলে আপনারা 15-20% একটু বাড়া দিতে পারেন, একটু এদিক ওদিক করে দিতে পারেন। তো 15 থেকে 20-এর বেশি দেওয়ার দরকার নেই, 15 থেকে 20-এর মধ্যেই রাখবেন। তো এরপর হচ্ছে দেখেন সেটিংসে ক্লিক করলাম, আগে থেকে প্লেতে ক্লিক করবেন, প্লেতে ক্লিক করে এরপর প্লেতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে মেবি প্লে একটু আগে থেকে করলে সমস্যা, প্লেতে ক্লিক করার সাথে সাথে করবো। এই যে দেখেন একটা বোম কিন্তু ক্লিক করছে, বোমের পরে আর ক্লিক করবে না, একবার পড়বে শুধু বোমের পরে কিন্তু আবার 0 হয়ে কাউন্ট হয়। এই জন্যই মূলত এটা যাতে দেখতে রিয়েল মনে হয়। খেয়াল করছেন হয়তো একটু লাল স্ক্রিন হয়েছিল, তখন কিন্তু বোমে ক্লিক করছিল, যার কারণে মূলত স্ক্রিনটা লাল হয়েছে আর কাউন্টটা একবারে নতুন করে শুরু হয়েছিল আবার। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, এইভাবে আপনারা চাইলে কিন্তু করতে পারেন। আর একটা অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় অ্যাকাউন্টে কীভাবে করুন ওইটা আমি দেখাই দিচ্ছি। যাই হোক, আমার গেমটা আগে শেষ হোক, শেষ হওয়ার সাথে সাথে আপনার পসে ক্লিক করে দেবেন, এই যে এখানে পসে ক্লিক করে দেবেন, আর প্লেতে ক্লিক করার সাথে সাথে অন করবেন, কারণ আগে অন করলে অনেক সময় মোবাইলটা কিন্তু হ্যাং করে, এটা হচ্ছে একটা সমস্যা। তো আপনার প্লেতে ক্লিক করার পরে সাথে সাথে করে নেবেন। আর সেটিংসটা একটু চেঞ্জ করে নেবেন বারবার, ধরুন এবার 18 দিলে আরেকবার 19 দিবেন, আরেকবার 20 দিবেন,
আবার 15 দিবেন, এভাবে একটু এদিক ওদিক করে দিবেন। আর আইসটা মাঝে মধ্যে একটা দিবেন, কোনো সময় 2টা দিবেন। বোমটা যেটা বললাম ধরেন 5টা খেললে একটা বা 2টা ম্যাচে আপনারা একটা করে দেবেন, যাতে করে যেটা মনে হয় যে রিয়েল একজন পার্সন বা একজন মানুষই এটা গেমসটা প্লে করতেছে, এটা যাতে রিয়েল মনে হয়। তো যাই হোক, এখন এটা প্লে করার পর সাপোজ এই অ্যাকাউন্টের শেষ, এখন আপনার সেকেন্ড অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করবেন, ওই ক্ষেত্রে কী করবেন, আপনারা খালি জায়গায় ক্লিক করে দেবেন, তাহলে এটা চলে যাবে। এখানে উপরে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন, আবার 3 লাইনে ক্লিক করবেন, সেটিংসে আসবেন, সেটিংস শেষ পর 3 ডট মেনুতে ক্লিক করে লগ আউট করে দেবেন, এরপর লগ আউট। তাহলে কিন্তু আপনাদের এই যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখান থেকে লগ আউট হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, যে Web3 যেটা লিঙ্ক দিছি আমি ব্লামের টেলিগ্রাম লিঙ্কের ওইটা এখান থেকে আবার কী করবেন, লিঙ্কটা পেস্ট করে দিবেন। এই যে বটের লিঙ্কটা পেস্ট করে আবার গো দিবেন, আবার আপনাদের সামনে এরকম পেজ আসবে। এবার সেকেন্ড যে অ্যাকাউন্টটা আপনারা এখানে কাজ করতে চাচ্ছেন, সেম ওই অ্যাকাউন্টটা মোবাইল নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। এরপর সেম প্রসেস, এইটা শেষ হলে আপনারা আবার কী করবেন, আপনারা অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। এইভাবেই মূলত আসলে কাজটা। তো আশা করি বুঝতে পারছেন। ল্যাপটপের যেটা বা পিসি যেটা দিচ্ছে ওইটা থেকে এটা একদিকে ভালো আছে যে এটা আপনারা রিয়েলিস্টিকভাবে খেলতে পারবেন, যে কিছু আপনারা ইচ্ছাকৃতভাবে বোমেও ক্লিক করতে পারতেছেন অথবা পাতা কিছু আপনারা স্কিপ করতে পারবেন, যাতে করে এটা দেখলে আসলে সম্পূর্ণ রিয়েল মনে হয়। তো যাই হোক, এটা হচ্ছে মূলত ভিডিও। আর যেটা বললাম, স্ক্রিপ্টের ক্ষেত্রে লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন। যদি বাই চান্স কারো লেটেস্ট ভার্সনের সমস্যা হয়, ওই ক্ষেত্রে আপনারা ওল্ড ভার্সন যেটা আছে ওইটা ডাউনলোড করে ওইটা ইনস্টল করবেন। আর ওই ক্ষেত্রে সাপোজ কারো যদি দেখতেছেন যে লেটেস্ট ভার্সনের স্ক্রিপ্টটা ডাউনলোড করার পরে আপনাদের হচ্ছে না, ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে ইনস্টল স্ক্রিপ্টে আসার পরে এই যে এটা প্রথমে ডিলিট করে দেবেন, ডিলিট করে আবার সেটিংসে আসার পরে ইনস্টল জিবি ক্লিক করে যেটা ওল্ড ভার্সনের জন্য স্ক্রিপ্ট দিছি ওই স্ক্রিপ্টটা এখানে ক্লিক করে ইনস্টল করবেন। এটাই হচ্ছে মেন বিষয়। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর কারো কোনো জায়গায় যদি সমস্যা থাকে তাহলে টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করার ট্রাই করব। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।